ইউনূস সাহেব জাতিসংঘে যে বক্তৃতা করলেন, হ্যাঁ, এইটা তো বাংলাদেশের চিত্র না। যে সমস্ত মানে কথা বললেন, ইট ডিড নট কাভার অল আসপেক্টস অফ বাংলাদেশ ফেনোমেনা। যেমন ধরেন এই যে মবক্রেসি, উনি কি জাতিসংঘে এটা বলছেন? উনি তো সব হচ্ছে সাকসেস স্টোরি এবং গত রেজিমের আপনার ক্রিটিসিজম, তাই না? তারপরে বিনিয়োগ কেন আসতেছে না, এই যে ইনভেস্টমেন্ট সামিটে হাইপ তোলা হলো, হ্যাঁ, ওই আশিক সাহেবকে নিয়ে আসা ইত্যাদি, কই ইনভেস্টমেন্ট তো নাই। এগুলিতে উনি কি ইনভেস্টমেন্টের জন্য আহ্বান করছেন? ওইখানে করেন নাই তো। ফাদার অফ দি নেশন কনস্টিটিউশনে আছে এবং কনস্টিটিউশন হচ্ছে এখনও ইনঅ্যাক্ট, তাই না? সেইখানে তার বাড়ি ভেঙে টেঙে দেওয়া হলো, ইত্যাদি হইলো। এবং এই সমস্ত কথার না আমি কোনো মানে বুঝি না। যেমন উনি বলছেন, এটা জাতিসংঘের নববর্ষ, বলছেন যে আগামী নির্বাচনের পরে জাতি নবজন্ম লাভ করবে। উনি আসলে একজন স্টান্ট মেকার বেসিক্যালি, হ্যাঁ, উনি একজন স্টান্ট মেকার এবং এক মানুষকে শক করেন উনি কথা দিয়ে, হ্যাঁ। উনি যেহেতু কথা বলতে ভালো কথা বলতে পারেন, মানুষের এটা যে কনসিকুয়েন্স কী হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইটা উনি কখনো ভাবেন না। যেমন উনি বলছেন যে আমাদের জন্ম হয়েছে এন্টারপ্রেনার হওয়ার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরিজীবী হওয়ার জন্য না। ঠিক আছে, খুব ইন্টারেস্ট, মানে খুব আপনি ইমপ্রেসড হয়ে যাবেন, বিরাট কথা। কিন্তু তাইলে সবাই আমরা জন্মের দায় মিটাইলাম এন্টারপ্রেনার হয়ে, উদ্যোক্তা হয়ে গেলাম সবাই। এটা একটা জন্মের দায়। উনি তো বলতেছেন যে আমাদের জন্ম হয়েছে এই কারণে। সবাই বাংলাদেশের সবাই আমরা এন্টারপ্রেনার হয়ে গেলাম। তাইলে আমাদের এই উদ্যোগের ফলে যে প্রতিষ্ঠানগুলি গড়ে উঠলো, সেই প্রতিষ্ঠানগুলি চালাবে কে? সব জায়গাতেই উনি মানে স্টান্ট মেক করেন, হ্যাঁ, এবং কি বলে যে কনসিকুয়েন্স ভাবেন না, একটা মুখে আসলো বলে দিল আর কি। এবং আশাবাদ সেল করেন উনি। হি ইজ এ গুড সেলার অফ অপটিমিজম, হ্যাঁ। আশাবাদের তার বক্তৃতা, যেমন নোবেল পাওয়ার পরে উনি সমুদ্র সৈকতে 2 হাত প্রসারিত করে মানে একটা ছবি দেখছি আর কি। এবং এইসব যে আশাবাদ উনি দেখান, এটা তো একটা গ্রাউন্ড থাকতে হবে।